জমিতে বাউন্ডারি দিচ্ছি, আমি সেই জায়গায় এ রয়েছি। ভাই কথাবার্তা না কয়ে যায় কি করতেছেন? আমার জমির ভিতরে আপনি বাউন্ডারি ঢুকাইছেন কেন? কিটা আপনার জমির ভিতরে বাউন্ডারি দিছে? সীমানার মাপ দিয়ে আমার জমির ভিতরেই বাউন্ডারি দিছি। সীমানার মাপ আপনি কিভাবে দিয়েছেন? আপনি তো আমারে ডাকেন নাই, নিজের মতো সীমানা ঠিক করে এনেছেন, তাই না? নিজের মতো সীমানা কেন ঠিক করবো? আমি নাইনে জমি মাপে তারপরেই সীমানা ঠিক করেছি। তা আমারও তো ডাকেন নাই। পাশের জমির মালিকরে না ডেকে আপনি আমি নাই একা একা কিরম জমি মাপছেন? ভাই শোনেন, আপনার নাম্বার আমার কাছে নাই, তারপরে আপনারা ডাকার জন্য আমি চেষ্টা করেছি। যার মাধ্যমে জমি কিনছিলাম তারে অনেকবার বলছি আপনারা আনার জন্য, কিন্তু সে আনে নাই। এই জায়গা আমার তো কোনো দোষ নাই। অত শত কথা আমি বুঝি না। আপনি 2 দিনের ভিতরে এই দেয়াল ভাঙবেন। আপনি আমি নাইনে নতুন করে মাপ দেবেন, তারপরে যা করার করবেন, আর না হলে আপনার নামে মামলা করব। বিষয়টা মাথা রেখেন। কাজের আগে এসব লোকজনের খবর থাকে না, এখন এসে ঝামেলা করার জন্য। দেখি নয়ন ভাইয়ের কাছে যাই দেখি। নয়ন ভাই বাসায় আছেন? ও এই যে কলিং বেল আছে, তো দেই কলিং বেল দি। কি রে, কলিং বেল দিলাম তাও কি শোনে না নাকি? কে? আমি আসেন, বাইরে আসেন, কথা আছে। কি হয়েছে? কি এতবার কলিং বেল দিচ্ছ কেন? আরে এতবার কই দিলাম তো 2বার। শোনেন কি হয়েছে। ওই যে জমি সীমানায় যে বাউন্ডারি দিছি, পাশের জমি আলা সে করছে যে বাউন্ডারি ভাঙা লাগবে, আর নাহলে নাকি সে মামলা করবে। কেন সে মামলা করবে কেন? আপনি তো আমি নাইনে ঠিকভাবে সীমানা মাইপে তারপরে বাউন্ডারি দিচ্ছেন, তাতে তার সমস্যা কি? তার সমস্যা ওই যেই আমি নাইনে জমি মাপার সময় তারা ডাকি নাই কেন, এইটাই। সে এখন করছে তার সীমানার ভিতরে নাকি আমার বাউন্ডারি ঢুকাই দিছি। আপনার ওই সময় বারবার কইছিলাম জমি মাপার সময় তারা ডাকলি এই ঝামেলাগুলো এখন আর হইতো না। আরে ভাই, তারে তো আমি ওই সময় ডাকছিলাম, সে আমারে কি কইছিল তাহলে শোনেন। ভাই তা জমিতে কি কাজ কাম করাবেন না নাকি? না, এই জায়গা তো এমনি কিনে রাখছি, ভবিষ্যতে ভালো দাম পালি জমি বিক্রি করে দেবো। তারপরেও দেখেন একটু বাউন্ডারি দিয়ে রাখা যায় কিনা। না, বাউন্ডারি দিয়ে টাকা নষ্ট করবো কেন? এই জায়গা তো আর আমি থাকবো না। আর 5-7 বছর পরে এই জায়গার জমির দাম পালি এমনিতে আমি বিক্রি করে দিয়ে চলে যাবো। তাইলে শোনেন, পাশের জমিওয়ালা বাউন্ডারি দেবে তো আগামী শনিবার আমি নাইনে মাপজোপ করবে, আপনি একটু থাইকেন। আরে ভাই, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত আছি, আমার সময় নাই, তাই আসতে পারবো না। পাশে তো আপনার জমি আছে, তাই একবারে সীমানা ঠিক হয়ে গেলে আপনার জন্যও ভালো হতো না? আরে ভাই, আমার তখন দরকার আসছে না। আমার যখন দরকার হবে তখন আমি বসবানি। আমার কাজ আছে এখন, তাহলে আমি উঠলাম তা ভাই। চা খায় জানার একবার। না, এখন সময় নাই, পরে এক সময়। উনি ওই সময় গুরুত্ব দেয় নাই, আর এখন এসে ঝামেলা করতেছে। আপনি এক কাজ করেন, মেম্বার কাকার কাছে যায় বিষয়টা জানান, সে একটা সমাধান করে দেবেন। তাহলে এক কাজ করেন, মেম্বার কাকারে আপনি ডাকেন। আপনি এই জায়গার স্থানীয়, আর আপনার মাধ্যমে যেহেতু জমিটা কিনছি, তাইলে আপনি থাকলে বিষয়টা আরো সমাধান ভালোভাবে হবে। না আমি থাকতে পারবো না, মেম্বার কাকার সাথে আমাকে পারিবারিক ঝামেলা আছে। তাই আপনি যান, সমস্যা নাই, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা নাম্বার দেন। আমি হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দিচ্ছি, যান। আচ্ছা দ্রুত পাঠিয়ে দিন। আমি অফিসে না বসে জমিতে আইছি, সামনাসামনি সবকিছু দেখবো, তাই সবকিছু তো দেখলাম। তা সমস্যা কি তাই বলো? আমার পাশের জমি হচ্ছে ওনার, তা বাউন্ডারি দেওয়ার আগে যার মাধ্যমে জমি কিনেছি তারে দিয়ে ওনারে কয়েকবার ডাকাইছি, কিন্তু তখন উনি কইছে যে আমার এখন সময় নাই, যখন আমার লাগবে ওই সময় দেখবানি, এসব বলছে। আর এখন এই যে বাউন্ডারি কতদূর দেওয়া হয়ে গেছে, এখন এসে ঝামেলা করতেছে, সীমানা নাকি ঠিকভাবে মাপা নাই, এখন দেয়াল ভাঙতি কয়, নাইলে নাকি উনি মামলা করবে। তা সীমানা ঠিক মতো নির্ধারণ না করে তুমি বাউন্ডারি দিচ্ছ কেন? আমি নাইনে জমি মাপে সীমানা তো ঠিকভাবে নির্ধারণ করে তারপরে আমি বাউন্ডারির কাজ শুরু করেছি। তা সীমানা নির্ধারণ হয়েছে, তাহলে এখন আবার সমস্যা কি? কাকা, এই জায়গায় সমস্যা হচ্ছে উনি আমি নাইনে জমি মাইপে বাউন্ডারি দিচ্ছে। আমারে না ডাকি উনি একা জমির বাউন্ডারি কিভাবে দেয়? তা ওনারে তো ওই সময় আসতে বলা হয়েছিল, উনি তো আসে নাই। ওই